আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বিশাল বড় একটা সুখবর দিতে এসেছি। এখন চাইলে আপনারা মক্তব আমেলের সিস্টেম থেকে একেবারে ফ্রিতে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন। কাউকে কোনো টাকা পয়সা না দিয়ে আপনারা শুধুমাত্র টিকেট কেটে দেশে যেতে পারবেন। আমরা কিন্তু পূর্বে থেকেই প্রত্যেকে জানি যে এরকম একটি ওয়েবসাইট ওপেন করার কথা ছিল, যেটার মাধ্যমে আমরা ফ্রিতে মক্তব আমেলের মাধ্যমে আবেদন করে ফাইনাল এক্সিট নিতে পারবো এবং দেশে গিয়ে আবার নতুন ভিসায় সৌদি আরবে ঢুকতে পারবো। হ্যাঁ ভাই, তাদের জন্য বিশাল বড় সুখবর। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে এই প্রক্রিয়াটা শিখিয়ে দিব। আপনারা কিভাবে মক্তব আমেলের ওয়েবসাইট থেকে আপনারা ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন এবং ফ্রিতে এই ফাইনাল এক্সিটটি নিয়ে নেবেন। তো এটার জন্য ৪টা ধাপ রয়েছে। সেই ৪টা ধাপ অতিক্রম করেই কিন্তু আপনারা এই ফাইনাল এক্সিটটা কমপ্লিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি পেপারস আছে। এট ফার্স্ট ধাপ হচ্ছে আপনাদেরকে এই দুইটি পেপারস সংগ্রহ করতে হবে। এই দুইটা পেপারস যতক্ষণ পর্যন্ত আপনারা সংগ্রহ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা পরবর্তী ধাপে যেতে পারবেন না। প্রথম ধাপ হচ্ছে এই দুটা পেপারস সংগ্রহ করা। এখন কথা হচ্ছে এই দুইটা পেপারস আপনারা কোথা থেকে পাবেন? এই দুইটা পেপারস আপনারা কিন্তু এমবাসিতে গিয়ে এমবাসি থেকে আপনারা ফাইনাল এক্সিটের যে আবেদন করবেন মক্তব আমেলের সিস্টেমে, এই কথাটা তাদেরকে বললে তারা কিন্তু এই দুইটা পেপারস আপনাদেরকে দিয়ে দিবে। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে মক্তব আমেলের যে ওয়েবসাইট রয়েছে বা মক্তব আমেলের যে অ্যাপস আছে, সেই অ্যাপস এর মাধ্যমে মক্তব আমেলের সিস্টেমে তাদেরকে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে এবং একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে। ওই ডেটে সরাসরি মক্তব আমেলে যাওয়ার কথা বলবে। আর সরাসরি মক্তব আমেলে যাওয়ার জন্য কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সরাসরি মক্তব আমেলে গিয়ে ফাইনাল এক্সিট যে আপনি আবেদন করেছেন সেই ডকুমেন্টস গুলো সেখানে সাবমিট করতে হবে। এর পরবর্তী ধাপে আপনার মোবাইলে আরো একটা এসএমএস আসবে। সেই এসএমএস আসার পর জাওয়াজাত সিস্টেমের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরবর্তীতে জাওয়াজাতে আপনাকে যেতে হবে এবং আপনার সকল ডকুমেন্টস সাবমিট করতে হবে। এই ৪টা ধাপ অতিক্রম করার পর নির্দিষ্ট টাইমে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফাইনাল এক্সিটটি চলে আসবে। তো এখন এই পুরো প্রসেসটা আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রসেসগুলো একটু কঠিন। যেখানে সশরীরে যেতে হবে সেখানে যেতে হবে, আর যেটা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করার দরকার সেটা আবেদন করতে হবে। যদি আপনারা আবেদন করতে না পারেন তাদের জন্য একটা বড় অফার নিয়ে এসেছি। আগামী ১০ দিন এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে ১০ দিন পর্যন্ত আমরা ফ্রিতে তাদেরকে আবেদন করে দিব। যারা ফ্রিতে দেশে যেতে চাচ্ছেন, কারো কাছে যেতে চাচ্ছেন না, নিজের আবেদন নিজেই করতে চাচ্ছেন, তারা নিজেরটা নিজে করবেন। যারা করতে পারবেন না, আগামী ১০ দিন আমরা কোনো সার্ভিস চার্জ নিব না, একেবারে ফ্রিতে আপনাদেরকে আবেদন করে দিব। তো চলুন বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক এবং শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা একেবারে ফ্রিতে মক্তব আমেলের ওয়েবসাইটে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন। ওকে, ফ্রিতে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করার জন্য আপনাদের দুটো অ্যাপস এর প্রয়োজন হবে। আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম। এখানে আপনাদেরকে দুটো অ্যাপস আমি দেখিয়ে দিচ্ছি। তো সার্চ বক্সে চলে যাব। এখান থেকে আমরা সার্চ করব HRSD লিখে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু HRSD অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স, এটার একটা যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা কিন্তু চলে আসবে। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এই হচ্ছে একটা অ্যাপস। এবং দ্বিতীয়ত আপনাদের নাফাদের অ্যাক্সেস এর প্রয়োজন হবে। তো নাফাদের অ্যাক্সেস এর প্রয়োজনের জন্য আপনাদেরকে নাফাত নামের যে অ্যাপসটি রয়েছে সেটাকেও কিন্তু ইনস্টল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুটো অ্যাপসই কিন্তু আমার মোবাইলে ইনস্টল করা রয়েছে। এখন আমি কি করব, এট ফার্স্ট আমাদের যে মিনিস্ট্রি অফ রিসোর্স অর্থাৎ HRSD যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন লগইন নামের যে অপশনটা রয়েছে সেই লগইন নামের অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ইকামা নাম্বার রয়েছে সেই ইকামা নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার ইকামা নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো ইকামা নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে, সেই নেক্সট বাটনের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে নাফাত অ্যাপ্লিকেশন রয়েছে বা আপনার যে নাফাত অ্যাপ্লিকেশন রয়েছে সেই নাফাত অ্যাপ্লিকেশনের ভিতরে একটা নাম্বার যাবে, সেই নাম্বারটাকে অ্যাক্সেস করে দিতে হবে। ওকে,
নাফাত অ্যাপ্লিকেশনটি থেকে অ্যাক্সেস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যদি কোনো অ্যালাউ নোটিফিকেশন চাই সেগুলো আপনারা ইনেবল করে দিবেন অথবা নট ইনেবলও করতে পারেন। তো আমি এগুলোকে অ্যালাউ করে দিচ্ছি। তো আমি এটাকে অ্যালাউ করে দিলাম। এটাকে আমি ইনেবল লেটার করে দিলাম। ওকে। তো এরকম একটি ড্যাশবোর্ডের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নিচে এখানে সার্ভিস নামের অপশন আছে। এই সার্ভিস নামের অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে যাবেন। একটু নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কমপ্লেন অ্যান্ড রিকোয়েস্ট ৩ নম্বর অপশনটা লেখা রয়েছে কমপ্লেন্ট অ্যান্ড রিকোয়েস্ট। ঠিক এই কমপ্লেন্ট অ্যান্ড রিকোয়েস্ট অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তারপর লেখা রয়েছে স্টার্ট নিউ রিকোয়েস্ট। আমি স্টার্ট নিউ রিকোয়েস্টের উপরে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস টাইপ। এই সার্ভিস টাইপের উপরে ক্লিক করে আমাদের এখানে রিকোয়েস্ট যে সার্ভিসটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। ওকে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেক্টর লেখা রয়েছে। এই সেক্টরের উপরে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে সেক্টর। এই সেক্টরের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আরবিতে আসবে। যারা না বোঝেন এটা মোবাইল স্ক্যান করে আপনারা ইংলিশ অথবা বাংলা করে দেখে নেবেন। তো এখানে প্রথমটা হচ্ছে আমি এগুলো স্ক্যান করে দেখেছি। এগুলোর কোনটার কি মিনিং সেটা আমি জানি। তো আপনাদেরকে আমি বুঝিয়ে বলতেছি। তো আপনারা প্রথমটা ক্লিক করবেন। প্রথমটা হচ্ছে ওয়ার্ক। যেহেতু আমরা ওয়ার্ক ভিসাতে আসছি তাই আমরা প্রথমটা ওয়ার্কটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডিটেইলস। এই রিকোয়েস্ট ডিটেইলসে আছে কি সার্ভিস। এই সার্ভিসের উপরে ক্লিক করব আমরা কি সার্ভিস নিতে চাচ্ছি। আমরা কিন্তু ওয়ার্ক পারমিটে আসছি তাই ওয়ার্ক পারমিট ভিসা বা ওয়ার্ক পারমিট ফাইনাল এক্সিট এটার কিন্তু সার্ভিস নিতে চাচ্ছি। যার কারণে এখানেও আমাদের প্রথম অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর কমপ্লেন টাইপ। এই কমপ্লেন টাইপের উপরে সিলেক্ট করে একটাই কমপ্লেন পাবেন সেটা হচ্ছে আমরা ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতেছি। তাই কমপ্লেন টাইপটাও কিন্তু ফাইনাল এক্সিটের জন্যই হবে। যার কারণে এখানে একটা অপশনই আছে। তো এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। পরের অপশনটি দেখতে পাচ্ছেন রিজিয়ন। রিজিয়ন হচ্ছে কি আপনার কফিলের মক্তব আমেল কোথায়। যেমন আমার কফিলের মক্তব আল আমেল হচ্ছে হাইল বা আপনার কফিলের মক্তব আল আমেল হতে পারে রিয়াদ। তো যেখানে আপনার কফিলের বাড়ি বা কফিলের মক্তব আল আমেল যেখানে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমি হাইল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর পরেরটা হচ্ছে সিটি। তো আপনারা সিটিটাকে সিলেক্ট করতেও পারেন নাও করতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম আমাদের হাইল সিটিতেই হাইল সিলেক্ট করে দিলাম। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন পাবেন। একটা হচ্ছে ডেসক্রিপশন অর্থাৎ আপনি কেন ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদেরকে একটা মেসেজ দিতে হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে ওই যে আপনারা এমবাসি থেকে যে দুইটা পেপারস এই যে এরকম যে দুইটা পেপারস আপনারা সংগ্রহ করেছিলেন এই যে দুইটা পেপারস এই দুইটা পেপারস আগে থেকেই কিন্তু ছবি তুলে আপনার মোবাইলে রাখতে হবে অথবা পিডিএফ করে রাখতে হবে। এটাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমি এখানে হাবিজাবি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনটা মিনিমাম আপনার 100 ওয়ার্ডের হতে হবে। ঠিক আছে? যারা না বুঝবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওকে? আমি ডেসক্রিপশনটা ওকে আমি দিয়ে দিলাম। ওকে? ডেসক্রিপশনটা কি লিখতে হবে? আপনি কেন ফাইনাল এক্সিট নিবেন? এটার সম্পর্কে একটা সংক্ষিপ্ত মেসেজ দিতে হবে। এরপর এখানে অ্যাড অ্যাটাচমেন্টের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে টেক ফটো এবং ব্রাউজার। এখানে আমি ব্রাউজারের উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো চলে আসবে। এখান থেকে ওই যে আমি এমবাসি থেকে যে পেপারসটা নিয়েছিলাম সেই একটা পেপার সিলেক্ট করে দিলাম। আবার অ্যাটাচ ফাইলে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করব এবং এখান থেকে দ্বিতীয় পেপারসটাকেও সিলেক্ট করে দিব। ওকে? আমি দুইটা পেপারস কিন্তু সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা এটার একটা কিন্তু লিস্ট চলে আসবে। আমি কি কি সিলেক্ট করছি এগুলো সবকিছু চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন টার্মস এন্ড কন্ডিশনের যে একটা চেক বক্স রয়েছে সেই চেক বক্সের উপরে ক্লিক করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম এন্ড সাবমিট। এই কনফার্ম এন্ড সাবমিটের উপরে ক্লিক করে দিতে হবে। আপনার সবকিছু ঠিক আছে কিনা সেটা একবার চেক করে জাস্ট এই কনফার্ম এন্ড সাবমিটের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনারা যে ফাইনাল এক্সিটের জন্য রিকোয়েস্ট করলেন সেটা কিন্তু মক্তব আমেলের কাছে চলে যাবে এবং তৎক্ষণাৎ আপনার মোবাইলে কিন্তু একটা এসএমএস চলে আসবে। এই গেল। তো এটা আপনাদের দ্বিতীয় ধাপ চলে গেল। তাহলে প্রথম ধাপটা কি ছিল? এমবাসি থেকে এই দুইটা পেপার সংগ্রহ করতে হবে এবং দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনাদের মক্তব আমেলের ওয়েবসাইটে আবেদন করতে হবে।
তো আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দুটো ধাপ শিখালাম। পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা মক্তব আমেলে সরাসরি যাবেন, সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন কুয়া থেকে, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। এবং সর্বশেষ ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা জাওয়াজাতের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জাওয়াজাতে সরাসরি যাবেন। জাওয়াজাতে সরাসরি যাওয়ার পরেই কিন্তু আপনার 4টা ধাপ শেষ হবে। আর এই 4টা ধাপ কমপ্লিট হলেই কিন্তু আপনি ফাইনাল এক্সিটটা কমপ্লিট করতে পারবেন। তবে ধরে রাখেন মিনিমাম এই প্রসেসগুলো হতে 1 থেকে 1.5 মাস সর্বোচ্চ টাইম লাগতে পারে। তো যারা এই প্রসেসে ফ্রিতে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।